বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আমাদের মাহাতাবপুর গ্রামের পাশের গ্রাম শান্তিপুর গ্রামের হাজী মোহাম্মদ খুরশিদ মিয়া। আমি এখন হাজী মোহাম্মদ খুরশিদ মিয়াকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজ মাহফিলে আসার মতন বসার মতন শক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা দান করছে, আমরা বসতে পারছি। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহাব্বতের সহিত আমরা সবাই কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির উপর দরুদ পড়লে নবীজি বড় দয়া করে, সুপারিশ করবেন তারে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহাব্বতের সহিত আমরা সবাই কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জপে এক আল্লাহ, জমিন জপে এক আল্লাহ, গাছে জপে এক আল্লাহ, মাছে জপে এক আল্লাহ। মানুষ হইয়া বইলা লইলাম, মানুষ হইয়া বইলা লইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে কও, আরো জোরে জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফের কথাগুলি, হাদিস শরীফের কথাগুলি যখন মানুষে আলোচনা করে তখন একটা বিবেচনা হয়। আল্লাহ সবের মাথার মধ্যে জ্ঞান শক্তি দিছে, এই জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে কথাগুলি ভালো না খারাপ। কুরআন শরীফের কথাগুলি, হাদিস শরীফের কথাগুলি একজন মানুষে যখন আলোচনা করে আরো বেশি বেশি মানুষে বসিয়া মনোযোগ দিয়া যদি কথাগুলি শুনে, এই কথাগুলি ভিতরে গিয়া তাসির করে আমল। মনোযোগ দিয়া কথা না শুনলে ভিতরে গিয়া তাসির করিত না, আমল হইত না।
এই জন্য কথাগুলি মনোযোগ দিয়া শুনিতে হয়। হাদিসে আছে, একটা কথা যদি একজন মানুষ সঠিকভাবে জানে আরেকজনে জানাই দাও। আল্লাহ সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। যে মানুষ আল্লাহর দিকে ডাহে, এতে বালা মানুষ আর কে হইতে পারে? মুসলমানের মেজে আমি একজন মানুষ। হাদিসে আছে না, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, হাদিসে আছে। 5টা জিনিসের হিসাব আল্লাহর কাছে না দিয়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারত না। 5টা জিনিসের নাম আমি কই, 5টা জিনিসের নাম আমি কই, আপনারা শুনেন। হায়াতের জিন্দিতে কতটা নেক করলাম, কতটা বদ করলাম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হায়াতের জিন্দিগি কিরকম? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইডারে হায়াতের জিন্দিগি। সারে জীবনে কি করতে আসি, সারে জীবনের হিসাব দিতে হবে। সারা জীবনের হিসাব দিতে হবে, চিন্তা করি আমরা? করি না। মসজিদের মাঝে আজান দিতে আছে, শুনিয়া কত মানুষ নামাজ পড়ে না। নামাজ না পড়লে মানুষ কই যাইব? নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত মানুষ মসজিদের মেঝে আজান দিতেছে শুনিয়া, কত মানুষ গান বাজনার মাঝে পড়া তাহে নামাজ পড়ে না। কত মানুষ মসজিদে আজান দিতেছে শুনিয়া যাত্রা গানের মেঝে বসা থাকে, এরপরে বল খেলার বসা থাকে, টিভির বসা থাকে। এমন দিকে মানুষ আজে বাজে দিনগুলি কাটাইতেছে, আজান শুনিয়া মানুষ নামাজ পড়ে না। এই জন্য আজে বাজে দিন কাটাইতেছে। এই দিনগুলির হিসাব দিতে হবে, এই দিনগুলির হিসাব দিতে হবে। এগুলো চিন্তা করি না। ইডারে কি কয়? ইডারে কয় হায়াতের জিন্দিগি। এরপরে আল্লাহর কাছে হিসাব দিতে হইব জৈবন কালের। এই জৈবন কালটা যেন আল্লাহ আমারে দিছে, এই জৈবন কালটা কিভাবে কাটাইতে আসি। এই জৈবন কালে মানুষে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। এই জন্য জৈবন কালের দাম বেশি। একজন মানুষ যদি বুড়া হইয়া জাগা, দুইজনে দৈরা তুলে, দুইজনে দৈরা বসা, এই মানুষটা ভালো কাজ খারাপ কাজ করতে পারবো না, পারতো না। যখন শরীর জৈবন কালে শক্তি চায়, এই জৈবন কালে মানুষে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। এই জন্য জৈবন কালের দাম বেশি। এই জৈবন কালে যদি মানুষে এবাদত বন্দি করে, তো আল্লাহ রসুল রাজি খুশি থাকে। যারা বুঝে এরা জৈবন কালে এবাদত বন্দি বেশি বেশি করিয়া করে। এরপরে আল্লাহ হিসাব লইব, এরপরে আল্লাহ হিসাব লইব। আল্লাহ যেন দন মাল দিছে, এই দন মালগুলি কিভাবে জমাইলাম, হালাল ভাবে জমাইলাম না হারাম ভাবে জমাইলাম। হালাল ভাবে জমায়া হালাল ভাবে খরচ করতে হবে। যদি হারাম ভাবে খরচ করি এটারও হিসাব দিতে হবে।
এরপরে আল্লাহ হিসাব লইব কোরআন হাদিসের কথাগুলি কত দূর জানলাম, কত দূর মানলাম, কত দূর আমল করলাম। আগে জানতে হবে, এরপরে মানতে হবে, এরপরে আমল করিতে হবে। এই 5টা জিনিসের হিসাব আল্লাহর কাছে না দিয়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারত না। এই 5টা জিনিসের কথা বললাম। মানুষ মারা যাওয়ার পরে 5টা সাক্ষী বাহির হইব। মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে 5টা সাক্ষী বাহির হইব। প্রথম সাক্ষী দিব জমিনে, জমিন মানে মাটি। এই মাটি সাক্ষী দিব। এই মাটির উপর তাকিয়া কোন জায়গা গিয়া কোন কাজ করতেছি, ভালো কাজ খারাপ কাজ যত করি সব সাক্ষী আল্লাহর কাছে মারি গিয়া দিব। মারি কইব আল্লাহর কাছে, আল্লাহ আমার উপরে তাকিয়া এমুক কেন ভালো কাজ করছে, এমুক কেন খারাপ কাজ করছে, সব সাক্ষী মারি দিয়া দিব। এই মারি যদি আমরা বিরোধী সাক্ষী দে, আর কোনো সাক্ষী লাগতো না। এরপরে সাক্ষী দিব কেরামন কাতিমিন, 2জন ফেরেশতা 2 কান্দ বসা আছে, এরা লেখা লাগতে আছে। এই লেখাটা হইল একটা সাক্ষী। এরপরে সাক্ষী দিব আমরা অঙ্গ প্রত্যঙ্গ, আমরা সর্ব শরীরে আমরা বিরোধী সাক্ষী দিতে থাকব। আমরা মুখটা যদি মিথ্যা কথা কই, এ মুখে আল্লাহর কাছে সাক্ষী দিব। আমরা যদি এই চোখ দিয়া যদি খারাপ কাজ করি, তো এই চোখে সাক্ষী দিব। কান দিয়া যদি আমরা খারাপ কাজ করি, খারাপ কথা শুনি, খারাপ কাজ করি, কানে সাক্ষী দিব। হাত দিয়া যদি আমরা মানুষের একটা জিনিস ধইরা খাই, তো হাতে আমরা বিরোধী হাত দিয়া যদি একটা জিনিস মানুষের আমরা ধইরাই না খাই, এ হাতে সাক্ষী দিব। পাও দিয়া হাঁটিয়া খারাপ কাজ করলে পাও সাক্ষী দিব। এমন দিকে আমরা মুখে চোখে হাতে পায়ে কানে সর্ব শরীরে আমরা বিরোধী সাক্ষী দিতে থাকবো। আমরা শরীরে যদি আমরা বিরোধী সাক্ষী দেয়, আর কোনো সাক্ষী লাগবো না, আর কোনো সাক্ষী লাগতো না। আল্লাহ সব কিছু দেখতে আছে, দেখে সাইরা আমরা বিচার করব। এই মানুষ মারা যাওয়ার পরে 5টা সাক্ষী বাহির হইব। একটা শস্যারে 70টা ভাগ করলে একটা বাঘের নাম হয়েছে 1 জাররা। কাল হাসরের দিন মানুষের কাছ থেকে আল্লাহ জাররা জাররা কইরা হিসাব লইব। একটা বালুর কোনা পর্যন্ত সারাসারি না হিসাব দিতে হবে। একটা শস্যারে 70টা ভাগ আমরা করতে পারমনি, 70টা ভাগ করলে চোখে দেখা যাইব নি। এই পরিমাণ যদি আমরা নেক করি, বোধ করি, আল্লাহর কাছে হিসাব দিতে হইব। এই চিন্তাগুলি আমরা করি না। দেখো, এই চিন্তা যদি করতাম, গুনার কাজ করার মনে চাইল, নইলে করলাম, না হইলে এই কথাগুলি আমরা চিন্তা করি না, এই জন্য গুনাহ করতে আসি। 100 মন না বুঝিয়া মানুষ কত গুনার কাজ করে। যখন মানুষ বুঝে গুনার কাজ গুলি সারে, আর বালা কাজ গুলি করে। নামাজ পড়িয়া তোবা করিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ জানছি না বুঝছি না গুনাহ করেছে,
তুমি আমারে মাফ করিয়া দেও। যখন দুইটা চোখের পানি সারিয়া সারিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহর বড় মায়া লাগে। আল্লাহ বন্দার গুনাহগুলি মাফ করিয়া দে। এমন দিকে আল্লাহর কাছে কানতে কানলে আল্লাহ গুনাহ বন্দার মাফ করিয়া দেয়। আমরা যত কিছু এবাদত বন্দি করি, যত কিছু এবাদত বন্দি করি, আল্লাহ যদি ছোট্ট একটা গুনাহ ধরে বইতে ছুটতে পারো না, বাঁচতে পারো, ছুটতে পারতাম না, বাঁচতে পারতাম না। আমরা যদি ওহদ পাহাড় পরিমাণ বড় গুনাহ করি, আল্লাহর দ্বারে আশা ভরসা থাকি তো আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কো আমার বান্দারা রে, তোমরা আমার কাছ থেকে নৈরাশ হইও না। যত গুনাহ করো আমার দ্বারা আশা ভরসা থাকো, তো আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করিয়া দেব। তো আল্লাহর কাছে আশা ভরসা থাকতে হবে, তো আল্লাহ মাফ করতে, আল্লাহর কাছে নৈরাশ নাই। ধন্যবাদ হাজী মোহাম্মদ খুরশিদ মিয়াকে আপনি আপনার সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের হাজী মোহাম্মদ খুরশিদ মিয়ার কাছ থেকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।